আমি অনেক কৃষক গরিব। আমার একটাই ছেলেটাই ছিল। ধারালো কেন চাক্কু ছুরি টুরি ওটা ডাইরেক্ট হলে আমার ছেলেটার বুকের ভিতরে এই জায়গা ডাইরেক্ট পাইলেছে, আর এই জায়গা পাইলেছে আমার ছেলে। ঢাকার কেরানীগঞ্জে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে নাইম মোল্লা নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার রাতে আগানগর আমবাগিচা ডিপজলের এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে নাইম মোল্লা আহত হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। এই ঘটনায় রবিন নামের 16 বছর বয়সী অপর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ছেলে যেটা বলছে অনেকে বাড়িতে ছিল, তারপরে যে লগি ছেলেরা ওর ফোন দিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর বলতেছে যে তুই আমার বড় ভাই ডাক। ওরা বলতেছে আমি তো আপনার চিনি না, তাহলে বড় ভাই ডাক আমাকে। কইছে, পরে ছুরি দিয়ে পাক দিয়েছে। আঘাত হয়েছে ওই যে ফুসফুসে খাদ্য নান আছে না, সেখানে যা লাগছে। ওর সাথে আরেকটা ফ্রেন্ড ছিল, ওর বন্ধু, সে ওরে নিয়ে হাসপাতাল চলে গেছে। ওরে যখন পাক দিছে না, তখন ওই ছেলে গেছে। মানে ওদের কাছ থেকে আমরা যেটা শুনছি, আমরা তো ওইখানে প্রেজেন্ট ছিলাম না। পরে ওই ছেলে গেছে, পরে আবার ওরে খুবাইছে। এবং ঘাতক 15 বছর বয়সী তাজকে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, গত রমজান মাসে তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের তাজ এবং রবিনের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়। পরবর্তীতে কিছুদিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণে গেলে এই দুই গ্রুপের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি হয়। গতকাল রাতে আগানগর ডিপ জলের গলিতেও তাজ ও রবিনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। রবিনের সাথে নিহত নাইমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। রাতে নাইম তার কর্মস্থল থেকে কাজ শেষ করে আসার পরে রবিনকে দেখে তার কুশলাদি জিজ্ঞেস করে। তাজ মনে করে নাইম রবিনের গ্রুপের সদস্য। নাইমকে দেখে তাজ রাগান্বিত হয়ে রবিন এবং নাইম দুজনকে তার সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। দুই পক্ষের ধস্তাধস্তিতে তাজও আহত হয়। এই সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহত সবাইকে হাসপাতালে নিয়ে গেলে আজ সকাল 7টায় চিকিৎসাধীন অবস্থায় নাইম হাসপাতালে মারা যায়। ছেলেটার নাম তাজ। ওই তাজের সাথে রবিনের আর কি এমনি কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পর এক পর্যায়ে ওই তাজ লিখা রবিনকে আর কি মারধর আরম্ভ করছে। ওই মুহূর্তে আমার ছেলে লিখা দৌড়াইছে। ওই যে মুখ পরিচিত, রবিন ভাই কী হয়েছে কী হয়েছে কয় এখানে ওই বলতেছে সিনিয়র আর জুনিয়র, ছোট বড়। ওই আমারে বলে সিনিয়র, আবার আমারে বলে জুনিয়র। এই কথা নিয়ে এক পর্যায়ে আমার ছেলে জিজ্ঞাসা করার মতো আমার ছেলের লেখা ডাইরেক্ট ধারালো একটা অস্ত্র বার করে, ওটা মনে হয় ব্যানার ট্যানার হবে, নাইলে ধারালো কোনো চাক্কু ছুরি টুরি ওটা ডাইরেক্ট হলে আমার ছেলেটার বুকের ভিতরে এই জায়গা ডাইরেক্ট পাইলেছে, আর এই জায়গা পাইলেছে আমার ছেলের সাথে সাথে ওই জায়গায় লুইটা পড়ছে। ওই জায়গায় অনেক সিসি ক্যামেরা আছে। তারপর ওই তার ছেলেটার সাথে আরও কয়েকটা ছেলেরা ছিল। এক পর্যায়ে আমার ছেলে লুইটা পড়ার পরে আমার ছেলেকে ফালা রেখে ওরা চলে যায়। ওই মহল্লার পোলা মানে কোলে করে নিয়ে হাসপাতালে নিয়েছে। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করলো। এর ভিতরে আমাকে কল দিছে। এক পর্যায়ে ওই আমাকে জিজ্ঞেস করে, আপনি কি নাইমের আব্বা? আমি বললাম হ্যাঁ। আপনার ছেলে নাই? আপনার ছেলে নাই? তখন আমি দোকান ফালায় সব কিছু গোছ করে চলে এসেছি। তোরা হাইজেরা দিয়ে আমার ছেলে পরে আমার ছেলেরা যারা হত্যা করছে আমি শুনতে পাচ্ছি রবিনের মাধ্যমে। আরও কয়েকটা ছেলে ওইখানে ছিল, তারা বলছে যে নালিকা ছেলের নাম তাজ, তারপরে তাজের সাথে আরও কয়েকজন পোলাপান আছে, এরা মিলে আর কি নাকি আগে রবিনকে ধরছে। আমার ছেলে যাওয়ার পর যায় আমার ছেলেকে চাক্কু মেরে বুঝছে। আমার ছেলে কোনো দোষ না হয়েছে, পোলাপান। আমার ছেলের সাথে কোনো শত্রুতা নেই। শত্রুতা রবিনের সাথে পূর্বতা শত্রুতা বাইরের কাছে, প্রশাসনের কাছে, মাননীয় সরকারের কাছে আকুল জানিয়েছি। আমি অনেক কৃষক গরিব। আমার একটাই ছেলেটাই ছিল। আমার দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার আর এই ছেলে নাই। যাতে মাননীয় সরকার আমার খুব দুইজনের মূল্যে ভালো একটা বিচার করুক, আমার ছেলের যাতে তারা তৃপ্তি পায়, আমি এটাই কামনা করি। আর প্রশাসন যাতে আমার ছেলের ন্যায্য পাওনাটা পাওয়া যায়।
পরে জিজ্ঞাসাবাদের জন্য তাজকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগানগর ডিপজলগলি রাসেল হাজির বাড়ির সামনে বিবাদমান দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এখানে আপনার নাইম মোল্লা 16 নামে একটা ছেলে বুকে এবং পেটে ছুরিকাঘাতে নিহত হয়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এই ঘটনায় একজন তাজ রহমান নামে একজন গ্রেপ্তার আছে। যে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি যে গত তারাবির নামাজের সময় এই এলাকার বড় ভাই ছোট ভাই এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। ওইভাবেই তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। এই পূর্ববিরোধের ফলে গতকালকের এই ঘটনাটা। আসলে যে নাইম যে মারা গেছে, নাইম মোল্লা হলো রবিনের ফ্রেন্ড। তাজ রহমান ও মামলার প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করছি। আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পারছি তাদের সাথেই মূলত রবিন এদের বিরোধটা ছিল এবং তাজ গতকালকের যে ঘটনা, এই ঘটনা তাজ সরাসরি সম্পৃক্ত ছিল। আর আরও সার্বিক তদন্তের মাধ্যমে বিস্তারিত বিষয় উদ্ঘাটিত হবে।